আছি ভাইয়া। না আচ্ছা হ্যাঁ শুরু করে দিই। ভাইয়া জয়েন করে ফেলবেন। হ্যাঁ বলুন, ইয়াটা বলুন গ্রেস সেভেন কোর্স। গ্রেড 7 এর ভেনটা হচ্ছে যে ডরসাল যে ভেনাস আর্চ থাকে সেটা হচ্ছে মিডিয়াল পোরশন থেকে অ্যারাইজ করে। দেন হচ্ছে সেটা মিডিয়াল মেরুলাসের সামনে দিয়ে যাবে, গিয়ে যে লেগে হচ্ছে অ্যান্টেরোমিডিয়ালি যাবে। দেন হচ্ছে নি এর কাছে গিয়ে সেটা পোস্টেরোমিডিয়ালি যাবে। দেন হচ্ছে নি ক্রস করার পর থাইয়ে আবার অ্যান্টেরোমিডিয়ালি যাবে। জি গিয়ে হচ্ছে সেটা যে ডিপ ফাসাকে হচ্ছে এই আপনার এই জায়গাটার নাম কি? ওপেনিং একটা কি ওপেনিং? স্যাফেনাস ওপেনিং। স্যাফানাস স্যাফেনাস জি ওপেনিং। স্যাফানাস ওপেনিং দিয়ে কি হবে? স্টেফানাস ওপেনিং ওইখানে গিয়ে হচ্ছে ওইখানে গিয়ে ফিমোরাল ভেনে ড্রেন করবে। শেষ। এবার আসেন শর্ট স্যাফানাস ভেন। জি জি শর্ট স্যাফানাস ভেন হচ্ছে ল্যাটারাল সাইড অফ যে ডরসাল ভেনাস আর সেখান থেকে অ্যারাইজ করে আপনার ল্যাটারাল ম্যালুলাসের পিছন দিয়ে উঠবে। ওঠার পর হচ্ছে লেগের একদম মিডিয়ালি থাকে বরাবর। দেন হচ্ছে নিয়ের কাছে গিয়ে সেটা হচ্ছে ডিপ ফাসাকে ক্রস করবে, ক্রস করে দেন পপলেজার লেগের ভেনে ড্রেন মিডিয়ালি করবে। থাকবে, ল্যাটারালি মিডিল থাকবে মিডিল না? মিডিয়ালি সেন্ট্রালি সেন্ট্রালি একদম মিড হ্যাঁ, সেন্ট্রালি থাকবে। হ্যাঁ, মিডল্যান্ড বরাবর। এই তো দেখি ভিডিওর মধ্যে কি বলছে। আচ্ছা প্রথম কথা ভেনাস সিস্টেমের মধ্যে যেটা বলছে সুপারফিশিয়াল ভেইন, যেগুলো আমরা দেখলাম। আচ্ছা সুপারফিশিয়াল ভেইনের মধ্যে আরো অনেকগুলো ভেইন আছে, ঠিক আছে, ওগুলি আমরা দেখি নাই। ওগুলি ক্লিনিক্যালি লেস সিগনিফিক্যান্ট, ঠিক আছে। এখানে এই যে গ্রেড সেভেনাস ভেইনের ট্রিবিউটারি নিয়ে ওরা অনেক মাথা ঘামাবে, এটা নাম এটা নাম এটা নাম, এগুলি মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে, যদি কোয়েশ্চেনে না আসে। যতদূর মনে পড়ে কোয়েশ্চেনের মধ্যে নাই এগুলো। হ্যাঁ সুপারফিশিয়াল ভেনাস সিস্টেম কি কি আছে? গ্রেট এন্ড স্মল সেভেনাস ভেইন, আর হচ্ছে হোয়াটএভার জানতে চাই না ডিভেন। আচ্ছা সুপারফিশিয়াল ভেনাস সিস্টেম মেইনলি আপনি মনে রাখেন গ্রেট সেভেনাস ভেইন, স্মল সেভেনাস ভেইন আর বিভিন্ন অন্যরকম আর কিছু নেমড এন্ড আননেমড ভেইন। ডিভেনের মধ্যে হচ্ছে মিডিয়াল প্লান্টার, ল্যাটারাল প্লান্টার, ডরসাল স্পেডিস, অ্যান্টেরিয়র এন্ড পোস্টেরিয়র টিবিয়াল, পেরোনিয়াল, পপলিটিয়াল, ফিমোরাল, ঠিক আছে। মানে যতগুলো ডিপ আর্টারি ততগুলো ডিপ ভেইন আছে। মিলে হিসাব প্রত্যেকটা আর্টারির সাথে একটা ভেইন আছে লিম্বে, লোয়ার লিম্বে, আপার লিম্বে না। And the tributaries and accompany the arteries and are supported by powerful surrounding muscles দরকার নেই। আর কিছু পারফোরেটিং ভেইন আছে যেগুলি আমরা একটু পরে দেখব, পারফোরেটিং ভেইন গুলি। আচ্ছা স্পেশালি পারফোরেটর গুলির পজিশনটাও দরকার। এখন হচ্ছে লং সেভেনাস ভেইন। লং সেভেনাস ভেইনে এটা তো আমরা সবাই জানি যে প্রায় 10 থেকে 20টা ভালভ থাকে, তাই না? যদি ভালভগুলো ইনকম্পিটেন্ট হয় তাহলে কি হয়? ভালভগুলো যদি কারো নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? ভেরিকোস ভেইন হবে। বা ভাইস ভার্সা বলে যে ভেরিকোসিটি যদি থাকে তাহলে ভালভগুলো নষ্ট হয়ে যায়, এই ধরনের কিছু ব্যাপার থাকে। তারপর হচ্ছে one valve lies before the vein pierces the cribriform fascia। হ্যাঁ এটার কথা বলছিলাম, ওই ফাসাটা এই জায়গায়, এটা ক্রিবিফর্ম। ক্রিবিফর্ম মানে বুঝেন? ক্রিবিফর্ম শব্দটার অর্থ বুঝেন? ক্রিবিফর্ম মানে কি? ক্রিবিফর্ম মানে জালের মতো ভাই, বুঝছেন? মানে জালের মতো। আচ্ছা ক্রিবিফর্ম মানে এই এরকম একটা ফাসা যেটা হচ্ছে যে ক্রিবিফর্ম, মাল্টিপল হোল আছে, ছিদ্রযুক্ত। ক্রিবিফর্ম প্লেট টার্মটা আছে, মানে এই ছোট 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 মাল্টিপল ওপেনিং ওয়ালা এরকম জালের মতো ফাসা হলে সেটাকে ক্রিবিফর্ম ফিল করবে। তো এখানে ক্রিবিফর্ম একটা ফাসা থাকে আর কি, এসেফোনাস ওপেনিংটাতে। যাই হোক, তো এটা ক্রিবিফর্ম ফাসার মধ্যে ঢুকে টার্মিনেশন ইনটু ফিমোরাল ভেইন। আচ্ছা ট্রিবিউটারিজ আমরা এই নামগুলি জানতে চাই না, পড়তে নেই এখানে কি রে ভাই? ট্রিবিউটারিজ নিয়ে তো আমরা বেশি মাথা ঘামাতে চাই না। কোর্সটা কোথায় আছে কেউ একটু খুঁজে বের করবেন, তাহলে বাকিরা দেখে ফেলতে পারতাম। কোর্সটা কোথায় আছে কেউ বলতে পারেন? মানে জিএসবি এবং এসএসবি এর কোর্স আছে ইয়াতে, বিডিতেই আছে। আচ্ছা দেখি ভাই তাহলে একটু খুঁজে দেখি। মানে আপনি ছবিতে যেটা বলছেন পাবেল ভাই, তার বাইরে কোর্সে তেমন কিছু নাই। এই কথাগুলো একটু একটু জাস্ট বইয়ের সাথে মিলিয়ে নেওয়া আর কি। They form on dorsum of foot by union lateral in the dorsal ventral and lateral margin vein. Enter the back of the leg by passing behind the lateral malleus. Essence lateral to the tendocalcaneus. হ্যাঁ গ্রেট সেফানাস ভেইনটা আর কি। নতুন বিডিতে এটা কত নাম্বার চ্যাপ্টার?
ও আমারটা হচ্ছে ভাইয়া চ্যাপ্টার 11 125 পেজ ভাইয়া। না না পেজ তো বুঝছি, মানে কত নম্বর Chapter. ছবি বললে আমরা এটা বের করে ফেলতে পারবো। হ্যাঁ বা চ্যাপ্টার বললে বের করতে পারবো। কত নম্বর ফিগার নাম্বার? Lower here appears the deep fascia and opens the popliteal vein in lateral border of the এই মানে there is nothing much to it. আচ্ছা ভাইয়া, যে 9 নাম্বার পাইছি, 9 চ্যাপ্টার 9 ব্যাক অফ দ্য লেগ। হ্যাঁ, Chapter 9. কত নম্বর ছবির কাছাকাছি বললাম তুমি? হ্যাঁ এখানে তো আছে। ওকে আপনার এই যে this vein begins in 9.1 dorsum of foot হ্যাঁ by dorsal venous arch with medial margin হ্যাঁ এটাই। ascends in front of the medial malleolus. Lower 1/3 of the leg, it passes obliquely across medial surface of the tibia. Upper 2/3 of the leg, it vein ascends along medial border of the tibia to the posterior medial side of the knee. It is accompanied by saphenous nerve. In the thigh, it inclines forwards to reach the saphenous opening and drains into the femoral vein. And there is nothing else to know about the venous system actually. বুঝছেন আমার কথাটা? জি এই artery vein এই তো ওটা এই তো ভাস্কুলারটা গেল। লিম্ফ্যাটিক্স কি লাগবে? লিম্ফ্যাটিক্স এর কোশ্চেন দেখি না তো ভাই একটাও। আচ্ছা হালকা করে লিম্ফ নোডটা ওই ইঙ্গুইনাল লিম্ফ নোডটা একটু দেখে যাই জাস্ট। ঠিক আছে আছে যেহেতু যদি একটা কোশ্চেন দেখি নাই জাস্ট হালকা করে ওই এরপর আমরা কোশ্চেনে চলে যাব। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা পারফোরেটিং ভেইন তো দেখা নাই স্যার। হ্যাঁ আর্চ অফ দ্য ফুট ঠিক আছে। পারফোরেটিং ভেইন কি কি আছে? ডাইরেক্ট পারফোরেটিং ভেইন আচ্ছা ঠিক আছে। এখন মূল কথা হচ্ছে যে ডিপ ভেইন আর সুপারফিশিয়াল ভেইন কে বিভিন্ন পারফোরেটর আছে ঠিক আছে। দেখেন কি কি পারফোরেটর আছে। একটা হচ্ছে এই যে বেসিক্যালি লং সেফানাস ভেইনটা তো গিয়ে কিভাবে করছে সেটাকে ওর একটা পারফোরেটর বলছে, যদি এটা অনেকেই ইয়া করে না। মূল কথা অ্যাডাক্টর ক্যানেল বা হান্টার্স ক্যানেলে একটা পারফোরেটর আছে। শর্ট সেফানাস ভেইন গিয়ে যেখানে ওপেন করছে সেখানে একটা পারফোরেটিং বা কমিউনিকেশন হচ্ছে। বিলো নি একটা পারফোরেটর আছে। আর মেইনলি এই তিনটা পারফোরেটর, আপার মিডিয়াল পারফোরেটর, মিডল মিডিয়াল পারফোরেটর, লোয়ার মিডিয়াল পারফোরেটর, এরকম তিনটা পারফোরেটর আছে। আরো কিছু কমিউনিকেশন আছে ওগুলো পরে। এই জায়গাটা কি দেখা যাচ্ছে কিনা ভাই? জি যে তাহলে কি কি পারফোরেটর থাকলো? একটা লং সেফানাস ভেইন, দাঁড়ান একটা শর্ট দাঁড়ান দাঁড়ান সেফানাস ভেইন। আপনি হ্যাঁ সুপারফিশিয়াল ভেনাস পারফোরেটর মানে কি যে সুপারফিশিয়াল ভেনাস সিস্টেমের সাথে ডিপ ভেনাস সিস্টেমের কমিউনিকেশন কোথায় কোথায় আছে কমিউনিকেশন হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা কোথায় কোথায় একটা এলএসবি একটা এসএসবি আর আর হচ্ছে অ্যাডাক্টর ক্যানেলে, আর এভাবে হচ্ছে মনে রাখেন আপনার অ্যাবভ নি বিলো নি, অ্যাবভ নি বিলো নি। আচ্ছা অ্যাবাভ নিতে হচ্ছে আপনার অ্যাডাক্টর ক্যানেল পারফোরেটর, আর বিলো নি হচ্ছে তো বিলো নি, আর তারপরে তিনটা হচ্ছে মিডিয়াল পারফোরেটর, আপার মিডিয়াল, মিডল মিডিয়াল আর হচ্ছে লোয়ার লোয়ার মিডিয়াল পারফেক্ট। আচ্ছা এখন এই পারফোরেটর গুলোর ডিসটেন্সটা একটু জানতে হয় মানে সার্জারিতে ভেনাস সিস্টেম অ্যাসেস করতে গেলে। যখন ওই যে ইয়া তো খুব কমন শর্ট কেস হচ্ছে ইশফাক ভাইদের ওই যে সেকেন্ড পার্টে মানে সিপিএস এর মধ্যে খুবই কমনলি থাকে ওই যে আপনার ভেরিকোজ ভেইন তো খুব কমন শর্ট কেস লোয়ার লিম্বার। জি তো ওইখানে পারফোরেটর গুলো এইখানে দাঁড়ান গ্রেট এন্ড স্মল সাফার ভেইন যা থাই লাগবে না বিলোনি না 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 এটা তিনটা ডিসটেন্স ছিল 2.5 5 7.5 এরকম তিনটা স্পেসিফিক ডিসটেন্স ছিল। হ্যাঁ এটা বিডিতে আছে মনে হয়, হ্যাঁ হ্যাঁ বিডিতে ছিল মনে হয়। এই ভাই আমরা তো বিডি এটা BD দেখছি ভট্টাচার্যতে ছিল। ইস, ভট্টাচার্যের সফট কপিটা কেন আমারটা ছিল বুঝছেন, আমারটা ওপেন হয় না কোনো একটা কারণে ভট্টাচার্যের সফট কপিটা। ভট্টাচার্য তো আমি দিয়েছি তো। গ্রুপেই আছে। ও ভট্টাচার্যের সফট কপি আছে নাকি ভাই? ও জি ভাই গ্রুপে দিয়ে থ্যাংক ইউ দিয়েছি থ্যাংক তো। ইউ না 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 এক মিনিট এক মিনিট এক মিনিট এই তো দিলেন মনটা ভালো করে। এত সুন্দর একটা বই আর স্পেশালি সার্জারি পড়ার সময় কত কিছু মানে অন্য কিছু না মানে ভট্টাচার্যটা আমাদের ওই যে সেকেন্ড পার্টের সময় খুব ভালো করে পড়তে হয়েছিল আর কি বুঝছেন। অনেক কিছু এত সুন্দর সহজ করে দেয়া আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ না ভট্টাচার্য খুব সুন্দর বই। খুবই ভালো বই, সহজ ভাষায় লেখা, অযথা পেঁচানো না। আমি কোথায় পাবো ভট্টাচার্য ভাই? শেয়ার মিডিয়া ইয়াতে পাবেন ভাই, ফাইল সেকশনে যান। শেয়ার মিডিয়াতে। ডকুমেন্টস
থ্যাংক ইউ ভাই, খুব উপকার হলো। আচ্ছা, এটা ডাউনলোড হোক, আমি পরে দেখবো। ওই যে হার্নিয়া টার্নিয়া পড়ার সময় এগুলি ছাড়া, হার্নিয়া হাইড্রোসিস তো এগুলি ছাড়া একদম সম্ভবই না, মানে জেনারেল সার্জারিতে ঢুকলেই ভট্টাচার্য এটা লাগবে। এনিওয়েজ ভাই, আর আর কি আমরা জানি কি দেখছিলাম? আচ্ছা, পারফরেটর গুলো দেখলাম, পারফরেটর গুলো এখানে দেয়নি, বাদ দিলাম। লিম্ফ্যাটিক ড্রেনেজে চলে, ঠিক আছে। লিম্ফ্যাটিক ড্রেনেজে আমার মূলত এই জায়গাটা লাগবে, সুপারফিশিয়াল এন্ড ডিপ ইনগুইনাল লিম্ফ নোডস, ঠিক আছে। এই জায়গাটা একটু ডিপ। আচ্ছা, লিম্ফ্যাটিক ড্রেনেজে যদি ক্লাসিফিকেশন দেখেন, আমার লোয়ার লিম্বের লিম্ফ নোড কোথায় কোথায় আছে? ইনগুইনাল লিম্ফ নোড আছে, আর হচ্ছে পপলিটিয়াল লিম্ফ নোড আছে, অ্যান্টেরোটিবিয়াল লিম্ফ নোড বলেও লিম্ফ নোড আছে। আচ্ছা, জানতাম না। সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড যেটা বলছে যে স্কিন অন দ্য ফাসা অফ দ্য লোয়ার লিম্ব কে ড্রেন করে, আচ্ছা, সাথে পেরিনিয়াম কে ড্রেন করে, আর সাথে হচ্ছে ট্রাঙ্ক বিলো দ্য আম্বিলিকাল প্লেন কে ড্রেন করে, ঠিক আছে। সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড, এটার মধ্যে তিনটা সেট আছে। সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে একটা লোয়ার ভার্টিক্যাল গ্রুপ আছে, একটা আপার ল্যাটারাল গ্রুপ আছে, আপার মিডিয়াল গ্রুপ আছে, ঠিক আছে। এই লিম্ফ নোড কি পড়বো নাকি আগে বলেন, মানে কোশ্চেন পাই নাই। হ্যালো, একটু গ্রসলি বলে যান, হ্যাঁ গ্রসে পড়ে ফেলি, হ্যাঁ একটু গ্রসলি বলে হ্যাঁ দেন। পড়ে ফেলি, কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো লিম্ফ নোড সুপারফিশিয়াল আর ডিপ। সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডের মধ্যে হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড ইন জেনারেল লোয়ার লিম্ব, পেরিনিয়াম এবং ট্রাঙ্ক বিলো দ্য আম্বিলিকাল প্লেন কে ড্রেন করে। আর ডিপ ইনগুইনাল লিম্ফ নোড আর কাকে ড্রেন করে? এরা হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড থেকে কিছু সাপ্লাই পায়, পপলিটিয়াল নোডস থেকে সাপ্লাই পায়, গ্ল্যান্স পেনিস এন্ড ক্লাইটোরিস থেকে সাপ্লাই পায়, and deep lymphatics of the lower limb accompanying the ভাইয়া আবার কথা কেটে আসছে। আচ্ছা জি, আমরা এই জায়গাটা দেখছিলাম ভাই। হ্যালো, জি এই জায়গাটা দেখছিলাম। সুপারফিশিয়াল জি। লিম্ফ নোড লোয়ার লিম্ব কে ড্রেন করে, পেরিনিয়াম কে ড্রেন করে, লোয়ার লিম্ব এন্ড পেরিনিয়াম, আর ট্রাঙ্ক বিলো দ্য আম্বিলিকাল প্লেন এক। whereas ডিপ লিম্ফ নোড সুপারফিশিয়াল থেকে কিছু ডিপের দিকে যায়, আচ্ছা, কিছু লিম্ফ, জি সাথে পপলিটিয়াল নোডস, তারপর ডিপ লিম্ফ্যাটিক্স অফ দ্য লোয়ার লিম্ব অ্যাকম্পানিং দ্য ফিমাল ভেসেল, মানে ডিপ ভেইন গুলোর পাশে যে লিম্ফ নোড গুলো থাকে সেই লিম্ফ নোড গুলি, এবং গ্ল্যান্স পেনিস, পেরিনিয়াম, পেরিনিয়াল স্ট্রাকচারের মধ্যে গ্ল্যান্স পেনিস আর ক্লাইটোরিস, এই জায়গা থেকে হচ্ছে ডিপ নোডস এর মধ্যে যায়। প্রথমে হচ্ছে এটা এক। এখন একটা ছবি না দেখলে হয় না। These were the, এই যে এইটা কোনটা, এটা ছিল হচ্ছে এটা ছিল হচ্ছে এগুলো ডিপ না, এই যে ফিমোরাল ভেইন থেকে এই যে ডিপ ইনগুইনাল লিম্ফ নোডস, ডিপ ইনগুইনাল লিম্ফ নোড, এবং এইটা বেসিক্যালি যে ইনগুইনাল লিম্ফ নোড অফ ক্লকেট। আচ্ছা, এটা আমি জানতাম না ভাই। ইনগুইনাল লিম্ফ নোড অফ ক্লকেটসটা আমার এই ডিপ লিম্ফ নোডটা কন্টেন্ট করে, তাই না? এই জন্য এই যে ফিমোরাল হার্নিয়া তো এই জায়গাটা দিয়ে হয়, তাই না ভাই? এই যে ডিপ ইনগুইনাল লিম্ফ নোড, ফিমোরাল হার্নিয়া তো এই জায়গাটা দিয়ে। ফিউরাল ভেনের মিডিয়ালি যে স্পেসটা, হ্যাঁ 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 হ্যাঁ, ওখানে তো আপনার ওই ফিউরাল ক্যানেলের কন্টেন্ট, জি জি, ফিউরাল ক্যানেলের কন্টেন্ট কি ফ্যাট থাকবে এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে 4 to 5 in number lie medial to the upper part of the femoral vein, medial to the upper part of the femoral vein, ওই medial to the upper part of the femoral vein, in most proximal node of the group, gland of Cloquet or of the Rosenmuller lies in the femoral canal. These nodes receive এই জায়গা। ওকে, এটা আমি জানতাম না, থ্যাংক ইউ, ভালো হলো। তো বেসিক্যালি ইনগুইনাল লিম্ফ নোডের মধ্যে ডিপ গ্রুপটা এই ফিমোরাল ভেইনের চারপাশে থাকে, 4-5টা লিম্ফ নোড, এদের মধ্যে যে প্রক্সিমালটা সেটাকে বলে ফিমোরাল লিম্ফ নোড অফ ক্লকেট বা অর রোজেনমুলার, ফিমোরাল গ্ল্যান্ড অফ ক্লকেট অফ রোজেনমুলার, এবং এটা হচ্ছে এই যে ফিমোরাল ক্যানেলের ভিতরে থাকে, ফিমোরাল ক্যানেলটার ভিতরে থাকে। ফিমোরাল ক্যানেল কোনটা? হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দা ফিমোরাল, ওই যে শীথ যেটা, তাই না? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে হ্যাঁ পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাইয়া, শুনতে Okay, পাচ্ছি। গেল।
এবার আসেন সুপারফিশিয়াল এর মধ্যে বেসিক্যালি হচ্ছে আমার কি কি সুপারফিশিয়াল এর মধ্যে হচ্ছে আমার দুইটা গ্রুপ ল্যাটারাল ভার্টিক্যাল মিডিয়াল ল্যাটারাল কি দাঁড়ান সরি lateral vertical medial these are skin and part of the lower limb এগুলো তো জানলাম তো লোয়ার গ্রুপটা আসে টার্মিনাল পার্ট অফ দ্য গ্রেট সাফারাস ভেইন আচ্ছা গ্রেট সাফারাস ভেইন এর পাশে আছে দরকার নাই চার পাঁচটা থাকে 4টা থেকে 5টা থাকে ব্রেইন স্কিন এন্ড পার্ট অফ দ্য লোয়ার লিম্ব লোয়ার লিম্ব থেকে টান দেয় গ্রেট সাফারাস টেরিটরি থেকে টান দেয় ঠিক আছে আপার ল্যাটারাল গ্রুপটা কি করে কোথায় থাকে দরকার নেই আমার ব্রেইন দ্য স্কিন এন্ড ফার্স্ট অফ দ্য আপার পার্ট অফ দ্য ল্যাটারাল সাইড অফ দ্য থাই বাটক মেইনলি এন্ড ফ্ল্যাঙ্ক এন্ড ব্যাক এন্ড দ্য ব্যাক বিলো দ্য আম্বিলিক্যাল ফ্রেন এই ধরনের একটা কিছু মানে স্যার দিলীপ স্যার খুব মনোযোগ দিয়ে লিম্ফ্যাটিক ড্রেনেজটা পড়াইছিল আর কি এসসিপিএস এর কোশ্চেনে বোধহয় এটা খুব লাগে না ভাই এই যে লিম্ফ্যাটিক ড্রেনেজের এগুলি যতদূর খেয়াল পড়ে যে কোনটা কোথা থেকে আসে আর কি মূল কথা গ্রসলি যদি দেখি লোয়ারটা অ্যাজ এ হোল লোয়ার লিম্ব থেকে নেয় আপারটা হচ্ছে আমার হচ্ছে এই যে সরি আপারটা হচ্ছে যে বাটক এবং ফ্ল্যাঙ্ক এন্ড ব্যাক বিলো দ্য আম্বিলিক্যাল প্লেন থেকে নেয় আর আপার মিডিয়াল পোরশনটুকু হচ্ছে গ্রুপ কন্টেন্ট নোট anterior-abdominal wall below the level of the umbilicus আর perineum including external genitalia except glans and anal canal below the pecten line হ্যাঁ এই জায়গাগুলি খুব ইয়া করে মানে এই জায়গা অফ লিম্ফ নোডটা মানে এইটার সাথে তো ডিপ লিম্ফ নোডগুলির মানে ওভারল্যাপিং আছে আর কি এই পেরিনিয়াল রিজন থেকে যায় হচ্ছে সুপারফিশিয়ালে ঠিক আছে কিন্তু গ্ল্যান্স পেনিস থেকে যায় হচ্ছে ডিপে তারপর হচ্ছে কি বলি ভ্যাজাইনা বিলো দ্য হাইমেন থেকে আসে ডিপে তারপর হচ্ছে ক্লাইটোরিস থেকে আসে হচ্ছে ডিপে ফিনাইল পার্ট অফ দ্য মেল ইউরেথ্রা থেকে আসে ডিপে এই যে অ্যানাল ক্যানাল বিলো দ্য পেকটেন লাইন এখান থেকে আসে ডিপে এই ধরনের একটা ব্যাপার ছিল এখানে যতদূর মনে পড়ে আর কি আর কথা কি কেটে যাচ্ছে একটু আমার এখানে আনস্টেবল দেখা যাচ্ছে আর ওই যে যেটা আমরা পড়েছিলাম সুপ্রাল্যাটারাল অ্যাঙ্গেল অফ দ্য ইউটেরাস ভিয়া দ্য রাউন্ড লিগামেন্টস না ভাইয়া না ভাইয়া শোনা যাচ্ছে শুনতে পাচ্ছি এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে নিন এটা একটু মুখস্থ করেন হ্যাঁ মানে এটা নিয়ে ভেজাল তো নাই ভাই লোয়ার ভার্টিক্যাল গ্রুপ কোথা থেকে আসে লোয়ার ভার্টিক্যাল গ্রুপ থেকে আসে হচ্ছে পুরো আমার যে লোয়ার লিম্ব থেকে লোয়ার ভার্টিক্যাল গ্রুপে চলে আসে এক তারপর এখান থেকে কোথা থেকে আসে এখান থেকে আসে হচ্ছে আমার বাটক ব্যাক সরি লোয়ার ভার্টিক্যাল গ্রুপ আপার ল্যাটারাল গ্রুপ কোথা থেকে ড্রেন করে ঠিক আছে আপার ল্যাটারাল গ্রুপটা ড্রেন করে হচ্ছে ভাই আপার ল্যাটারাল গ্রুপটা ড্রেন করে মেইনলি সহজভাবে মনে রাখলে বাটক তারপর হচ্ছে ফ্ল্যাঙ্ক আর ব্যাক বিলো দ্য আম্বিলিক্যাল প্লেন এই দুটো শব্দ মনে রাখবেন হ্যালো হ্যাঁ বোঝা যাচ্ছে না আচ্ছা এখন লোয়ার ভার্টিক্যাল গ্রুপ ঠিক আছে লোয়ার ভার্টিক্যাল হ্যালো হ্যাঁ তো ঠিক ভাই হ্যাঁ সরি ভাই বেশি শব্দ পড়লে ঝামেলা লেগে যাবে শুধু এই যে দাগানো শব্দগুলি এগুলি একটু কেউ একজন পড়েন আমার কথা তো কেটে যাচ্ছে আপনারা পড়েন একটু লোয়ার ভার্টিক্যাল গ্রুপ কোথা থেকে ড্রেন করে হ্যালো আচ্ছা লোয়ার ভার্টিক্যাল গ্রুপ ড্রেন করে হচ্ছে স্কিন এন্ড ফাসা অফ দি লোয়ার লিম্ব লোয়ার লিম্বের কোন জায়গাটা আর হচ্ছে মনে হয় পেরিনিয়াম থেকে আসবে নাকি না শেষ লোয়ার লিম্বের স্কিন এন্ড ফাসা অফ লোয়ার লিম্ব গ্রেট সেফনাস টেরিটরিটা হ্যাঁ গ্রেট সেফানাস টেরিটরিটা আচ্ছা ঠিক আছে আপার ল্যাটারাল গ্রুপ কোথা থেকে ড্রেন করে শর্ট সেফানাস টেরিটরিও ভাইয়া ও না এক্সেপ্ট দ্য বাটক এন্ড দ্য শর্ট বাদ ভেজাল করে না লোয়ার ভার্টিক্যাল গ্রুপ স্কিন এন্ড ফাসা ল্যাটারাল গ্রুপ হচ্ছে ড্রেন করে ফ্রম দ্য বাটক দ্য ফ্ল্যাঙ্ক না ফ্ল্যাঙ্ক বাদ বাটক ব্যাক বিলো দ্য আম্বিলিকাস শেষ আর কিছু ভেজাল করেন না বাটক ফ্ল্যাঙ্ক বিলো দ্য আম্বিলিকাস শেষ এবার আসেন আপার মিডিয়াল গ্রুপ প্রথম কথা হচ্ছে anterior-abdominal wall এটা পড়েন আপার মিডিয়াল গ্রুপ কোথা থেকে ড্রেন করে আচ্ছা বাটক আর ব্যাক বিলো দ্য আম্বিলিকাস এরপরে
হ্যালো। anterior abdominal wall জি below the level of umbilicus. জি হুম তারপরে হচ্ছে আপনার পেরিনিয়াম হুম ইনক্লুডিং ওই যে যেগুলো যেগুলো এতক্ষণ বললেন ভাই ওই সবগুলো জায়গা, আর হচ্ছে আর তো কিছু না, এতটুকুই পড়বো। জি জি দেখেন পেরিনিয়াল রিজনের 4টা স্ট্রাকচার, সেটা হচ্ছে মেল জেনিটালের ক্ষেত্রে হ্যাঁ, একটা গ্ল্যান্স বাদ যাবে, ফিমেল জেনিটালের ক্ষেত্রে ক্লাইটোরিসটা তো না, ক্লাইটোরিসের দিকে ফিমেল জেনিটালের ক্ষেত্রে ভ্যাজাইনা বিলো হাইমেন না, ভ্যাজাইনা বিলো হাইমেনটা বাদ যাবে, পিনাইল পার্ট অফ দ্য মেল ইউরেথ্রা বাদ যাবে, অ্যানাল ক্যানাল বিলো পেকটিন লাইন বাদ যাবে, মেল ফিমেল অ্যানাল ক্যানাল। আর হচ্ছে আচ্ছা আচ্ছা আর এদিকে আসেন, আর ইউট্রাসের ক্ষেত্রে সুপারল্যাটারাল অ্যাঙ্গেল অফ দ্য ইউট্রাস, এটা মনে আছে? ইশাক ভাই মনে আছে তো না? ওই যে সুপারল্যাটারাল অ্যাঙ্গেলের লিম্ফেটিক ড্রেনেজ জি করার ভাই। সময় যে আমরা পড়লাম রাউন্ড লিগামেন্ট দিয়ে আসলো, ঠিক আছে? এটা আসবে হচ্ছে এই আপার হ্যাঁ, মিডিয়াল হ্যাঁ, গ্রুপের মধ্যে। হ্যাঁ, যেটা ইঙ্গুলার লিগামেন্ট আছে। গেল। তারপর সাথে হচ্ছে ডিপ ইঙ্গুলার লিম্ফ নোড। ডিপ ইঙ্গুলার লিম্ফ নোড আমরা পড়লামই। এখন ডিপ ইঙ্গুলার লিম্ফ নোডে তাহলে এই জায়গা এইগুলি এখানে না গিয়ে এগুলি ডিপ নোডে চলে যাবে, ঠিক আছে? এই যে পপিটাল নোড থেকে আসবে, এইখান থেকে আসবে এবং গ্ল্যান্স প্লেনিস আর ক্লাইটোরিসের দিকে থেকে চলে আসবে। মানে বেসিক্যালি এই জিনিসগুলি এগুলো তো ডিপ নোটস এর মধ্যে আসে না ভাই? হ্যাঁ হ্যাঁ ডিপ নোটস এর মধ্যে আসে, ডিপ ইঙ্গুলার লিম্ফ নোটস। এই ধরনের কিছু ব্যাপার ছিল, বাদ শেষ, অনেক সময় দিয়ে দিচ্ছি, আর দেওয়া যাবে না। আর পপিটাল লিম্ফ নোটস আবার যদি কোশ্চেন আসে তখন কোশ্চেন আসলে তখন চলে আসবে, শেষ। আর পপিটাল লিম্ফ নোড হচ্ছে যে শর্ট সেফানাস টেরিটরি থেকে নেয়, ঠিক আছে? শর্ট সেফানাস ভেইন যে জায়গা দিয়ে যায় তার জায়গা দিয়ে চলে যায়। এই তো মোটামুটি লিম্ফ্যাটিক ড্রেনেজ ভাই গ্রসলি, ঠিক আছে ভাই? সামনে যাই, শেষ। ভাইয়া তাহলে লিম্ফেটিক Summarize করেন। ড্রেনেজটা একদম শেষে একবারে নাটশেলে বলে হ্যাঁ বলেন বলেন, দাঁড়ান এখানে লেখাগুলো থাকুক। আমি পারবো না বলতে, আমি অনেক কিছু শুনতে পাইনি সরি তো। কথা খুব আটকার, কেউ একজন বলেন না। লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ দ্য ইশরাক লোয়ার ভাইয়া লিম্ফোসিস, বলেন। কিভাবে বলেন? ওই এটা বল ভাই। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা ভাইয়া, লিম্ফ নোডস এর আমি বলছি, লিম্ফ নোডস এর মধ্যে হচ্ছে সুপারফিশিয়াল লিঙ্গুইনাল, এখন সুপারফিশিয়াল হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছে না মনে হয়। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যালো। আচ্ছা, এটা হচ্ছে এটা টি শেপে থাকবে, একটা লোয়ার ভার্টিক্যাল গ্রুপ, তারপরে হচ্ছে আপার ল্যাটারাল এন্ড আপার মিডিয়াল। ইয়াপা লোয়ার ভার্টিক্যালটা প্রথমে এটা হচ্ছে স্কিন এন্ড ফাসা অফ দি লোয়ার লিম্ফ থেকে অ্যারাউন্ড দ্য গ্রেট স্যাফানাস টেরিটরি, ওখান থেকে এটা হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেন করবে। তারপরে আসি হচ্ছে আপার ল্যাটারাল, এটা হচ্ছে ল্যাটারালি থাকতেছে, সো এটা বাটকের থেকে হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেন করবে এন্ড ব্যাক বিলো দ্য আম্বেলিকাল প্লেন। ইয়াপা এরপরে আসতেছে হচ্ছে আপার মিডিয়াল। আপার মিডিয়ালের মধ্যে আবার তিনটা জায়গা, মানে এটা তো মিডিয়ালি থাকতেছে, সো অ্যাবডোমেনে মানে আম্বেলিকাসের নিচে থেকে অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে যতটুকু এরিয়া সেখান থেকে এখানে আসবে, তার সাথে এখানে পেরিনিয়াম থেকে আসবে, এক্সেপ্ট কোন কোন জায়গা, না না ইনক্লুডিং দ্য এক্সটার্নাল জেনিটালিয়া এক্সেপ্ট দ্য গ্ল্যান্ডস, পেরিনিয়াম থেকে আসবে, তার সাথে এক্সটার্নাল জেনিটালিয়া এক্সেপ্ট গ্ল্যান্ডস, অ্যানাল ক্যানাল থেকে আসবে এক্সেপ্ট পেকটিনেট লাইনের নিচের পার্টটা, ভ্যাজাইনা থেকে আসবে এক্সেপ্ট দ্য পার্ট বিলো হাইমেন, আর হচ্ছে মেল ইউরেথ্রা থেকেও আসবে এক্সেপ্ট দ্য পেনাইল পার্ট। জি আর লাস্টলি বলছে হচ্ছে আপনার ইউটেরাসের সুপেরোল্যাটারাল অ্যাঙ্গেল থেকে আসবে। না না না, মেল ইউরেথ্রা কিন্তু এক্সেপ্ট দ্য পিনাল পার্ট না, মেল ইউরেথ্রা কিন্তু পিনাল পার্ট থেকে আসবে, উপরের ইউরেথ্রা না, আচ্ছা, শুধু পেনাইল পার্ট। পিনাল পার্ট অফ দ্য মেল ইউরেথ্রা থেকে আসবে। জি আচ্ছা তারপর নিচে। আচ্ছা ভাই, আর ডিপ ইঙ্গুইনাল, আর ডিপটা তো, হ্যাঁ বলেন। ডিপটার কথা, হ্যাঁ ডিপটা কোথা থেকে আসছিল? এই যে এই যে লিখেছে তো, দা সুপারফিশিয়াল ইঙ্গুইনাল নোড থেকে তারা রিসিভ কিছু করবে, পায়, পপিটাল নোড থেকে ও পাবে, আচ্ছা, সুপারফিশিয়াল থেকে কিছু গ্ল্যান্স আসবে, থেকে পাবে অথবা ক্লাইটোরিস, আর হচ্ছে পপিটিয়াল থেকে আসবে, ডিপ ওয়াল। ঠিক আছে? তো আচ্ছা। ডিপটার ক্ষেত্রে পেরিনিয়াল রিজনের একটাই সাপ্লাই, যে গ্ল্যান্স পেনিস আর ক্লাইটোরিস, শুধু এই জায়গাটায় যায়, ঠিক আছে?
শুধু এই জায়গাটায় যায়। হুম। দেখেন এইখানে বাকি জায়গাগুলো কিন্তু ডিপে যায় না, বাকি জায়গাগুলো যায় হচ্ছে ইন্টারনাল ইলিয়াক নোডস হয়ে প্যারাম্বিলিক্যাল নোডস। যেমন হচ্ছে অ্যানাল ক্যানাল, অ্যানাল ক্যানালের পেকটিনেট লাইনের উপরের লিম্ফ্যাটিক ড্রেনেজ কোথায় যায়? ইন্টারনাল ইলিয়াক নোডসে যায়। তারপরে যে ভ্যাজিনাম অ্যাবভ দ্য হাইমেন আর হচ্ছে আমার মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রা, এরা ইন্টারনাল ইলিয়াক নোডসে যায়। এক্সেপ্ট এই যে গ্ল্যান্স পেনিস এন্ড গ্ল্যান্স ক্লাইটোরিস, এইটা হচ্ছে এই যে এক্সটার্নাল জেনিটালিয়া এক্সেপ্ট দ্য গ্ল্যান্স যায় হচ্ছে সুপারফিশিয়ালে, আর গ্ল্যান্স পেনিস এন্ড ক্লাইটোরিস এটা যায় হচ্ছে ডিপে। এরকম ব্যাপার। হ্যাঁ, এই ধরনের ব্যাপার, মানে সবগুলোই যে পেরিনিয়ামে। আচ্ছা ভাইয়া, লিম্ফ্যাটিক্স এর প্যাটার্ন গুলা কার মতো করে ফলো করে? ভেইন যেগুলো থাকে, লোয়ার লিম্বের ভেইন, ওটার প্যারালালি? নট নেসেসারি। লিম্ফ্যাটিক ড্রেনেজ কিউটেনিয়াস, সাবকিউটেনিয়াস। দেখেন লিম্ফ্যাটিক ড্রেনেজটা সাধারণত আপনি একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমার সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক্স আছে, ডিপ লিম্ফ্যাটিক্স আছে। ঠিক আছে, ডিপ লিম্ফ্যাটিক্স গুলো সব ক্ষেত্রেই ডিপ লিম্ফ্যাটিক্স গুলো আমার ফলো করে হচ্ছে লিম্বের ক্ষেত্রে ডিপ লিম্ফ্যাটিক গুলো ভেইনের পাশে থাকে, ভেইনকে ফলো করে। সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক গুলো সুপারফিশিয়াল লিম্ফ্যাটিক মানে সুপারফিশিয়াল ভেইন আছে মোরলেস, সেগুলোকে ফলো করে। কিন্তু অ্যাবডোমেন এবং পেরিনিয়ামের ক্ষেত্রে কোনো নিয়ম কারণ নাই, এরা যার যার ইচ্ছা মতো এক একজন এক এক দিকে যায়। অনেস্টলি বুঝছেন আমার কথাটা? ওইখানটাকে আপনি প্যাটার্নে ফেলতে পারবেন না। জি ভাই। অ্যাবডোমেনের স্ট্রাকচারের লিম্ফ্যাটিক ড্রেনেজ যেটা আলাদা করে করতে হয়, ওইটাকে কোনো আপনি সিঙ্গেল প্যাটার্নে ফেলতে পারবেন। হইলো ভাই, যা হয়েছে হয়েছে, মনে থাকছে, এমনিও ভুলে যাবেন, 2 দিন পর এমনিও ভুলে যাবেন। ঠিক আছে, একটু দেখা হইলো আর কি জিনিসটা। আচ্ছা আচ্ছা, রেকর্ডিং একটু দেখা হইলো আর কি জিনিসটা। আমরা বরং এখন আর বেশি পড়া টপিকসের দিকে না যাই, আমরা কোশ্চেন শুরু করে ফেলি। 3 দিন হইলো, লেটস স্টার্ট সাম কোশ্চেন। আজকে তো খুব বেশি সলভ করতে পারবো না, কিন্তু কোশ্চেনটা খুলি আর কি। কালকে থেকে আমরা কোশ্চেন ধরে আগাবো, কোশ্চেনের টপিকস আসলে তখন হচ্ছে আমরা আর্টস পড়তে হবে ভাইয়া। ওই ইন্ডিভিজুয়াল অনেকগুলো টপিকস আছে, আর্টস আছে, তারপর নিজেটা আছে, নিজের এক্সামিনেশন আছে। ওই আজকে কথা হচ্ছিল ঈশ্বর ভাই প্রথম দিকে যে রেস্ট অফ দা টপিকস এর ডিসকাশন আমরা কোশ্চেনের বেসিসে করি, মানে কোশ্চেনের তো টপিকস গুলো আসবেই। ঠিক আছে, কোশ্চেনের বেসিসে করলে তখন হচ্ছে মানে আননেসেসারি পড়া একটু কম হয়। সরি, এটা নোটে দেখলাম। আচ্ছা এটা নোটে দেখলাম আর্টস দিয়েছে, এইজন্য। না না, আর্টস পড়তে হবে ভাই, কোশ্চেনে যে টপিকস মানে এখন ওই আর্টস দিয়েছে, এইজন্য বললাম। না 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 ভাই, দেখেন আমার লোয়ার লিম্বের অ্যাজ এ হোল যেগুলি মিলিয়ে পড়ার কথা, নার্ভ, ভেসেল, মাসল, এগুলি একটা গ্রস আমি পাইছি। ঠিক আছে, পড়া তো শেষ না, আমরা এখন কোশ্চেনের বেসিসে টপিকস, ইন্ডিভিজুয়াল টপিকস গুলোতে আমরা কোশ্চেনের বেসিসে পড়বো। আমাদের এই গত 2-3 দিনে তো আমাদের আন্ডারগ্রেডের পড়াটা একটু রিক্যাপ হয়ে গেছে কম বেশি, বুঝছেন আমার কথাটা? এখন ফিমেল ট্রায়াঙ্গেল আমি পড়িনি, ফিমেল ট্রায়াঙ্গেল কোশ্চেনের বেসিসে পড়ে যাবো আর কি, তাহলে কোশ্চেনটা সলভ করা হয়ে যাবে। না হলে দেখা যাবে যে 4-5 দিন ধরে কোশ্চেন মানে পড়তেছি পরে কোশ্চেন আর দেখা হয় না, বুঝছেন আমার কথাটা? এটা বলেন তো এখন, এটা কি 10 মিনিট আছে? এটা কি 25-year-old man is stabbed in the groin and the area which lies within the femoral triangle is explored. Which structures key forms the lateral wall of the femoral triangle? Adductor longus. Adductor longus এর কোনো চান্স নাই। না, ল্যাটারাল ওয়াল, এটা হচ্ছে আপনার সার্টোরিয়াস। আমরা সবাই জানি মিডিয়াল বর্ডার অফ দ্য সার্টোরিয়াস হবে মেবি। ফিমেল ট্রায়াঙ্গেলে কিন্তু এই জিনিসটা ছিল, এটা তো আমরা জানি সুপিরিয়রলি ইনগুইনাল লিগামেন্ট, ল্যাটারালি সার্টোরিয়াস, মিডিয়ালি অ্যাডাক্টর লঙ্গাস। ঠিক আছে, ফ্লোরের মধ্যে এই যে পেকটিনিয়াস, অ্যাডাক্টর লঙ্গাস মাসল মিডিয়ালি এবং ইলিওপসাস মাসল ল্যাটারালি। এই ছবিটাকে আমরা এখন ভিজুয়ালাইজ করতে পারি? এই জায়গাটা এখন আমরা হ্যাঁ, একটু ছবি দেখে আসি প্লিজ। হ্যাঁ ছবি দেখে আসি প্লিজ। এই যেটা ছিল ল্যাটারালি মিডিয়ালি। তবে ফিমেল ট্রায়াঙ্গেলের মধ্যে একটা ব্যাপার বলেছিলাম যে ল্যাটারালি বাই medial border of the sartorius, whereas medially by medial border of the adductor longus। এই ধরনের একটা ব্যাপার, মানে adductor longus lateral border of adductor longus, sorry lateral border of adductor longus।
ও না 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 মিডিয়ালি, সরি। মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাডাক্টর লঙ্গাস, মানে মুদ্রা জি, কথা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাসটা এটার বর্ডারও করবে, এটার ফ্লোরের একটা কন্টেন্ট হিসেবেও থাকবে ভাই, জি জি জি। ঠিক আছে? তো এখানে তো আমার ডেসক্রিপশনের মধ্যে মিডিয়াল ল্যাটারাল বর্ডার দেয়নি, তো অ্যাডাক্টর লঙ্গাস এইটা ছিল পেকটিনিয়াস, এটা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস, এটা হচ্ছে ইলিয়াকাস, এটা হচ্ছে সোয়াস মেজর। এই তো আমরা এখন ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে পারি, তাই না? জি ভাইয়া। আর বাউন্ডারি বাদে কন্টেন্ট কি কি দিয়েছিল, কি কি কন্টেন্ট হবে, আমরা কি কি কন্টেন্টের নাম জানি ফিউনাল ট্রায়াঙ্গেলের? ফিমোরাল ভেইন আর্টারি নার্ভ। আচ্ছা, আর না ভাই ফিমোরাল নার্ভ কি থাকবে? নার্ভ তো Femoral nerve হ্যাঁ নার্ভ আছে হ্যাঁ, আপু। দেখেন। হচ্ছে শীতের আমি কন্টেন্ট। শীতের, হ্যাঁ শীতের হ্যাঁ, কন্টেন্টে চলে গেছে। হ্যাঁ আর্টারি থাকবে ভাই ওই যে লিম্ফ নোডস, ডিপ Lymph node থাকবে। ইনগুইনাল লিম্ফ নোডস। আপনি দেখেন আর্টারি ব্রাঞ্চ গুলো জানেন, ওই আর্টারি ব্রাঞ্চ গুলো ফিউনাল ট্রায়াঙ্গেলের মধ্যে থাকবে না ভাই? আর্টারি ব্রাঞ্চ গুলো ফিউনাল ট্রায়াঙ্গেলের জি মধ্যে ভাই। থাকবে তো। এই ফিউনাল নার্ভের ব্রাঞ্চ জি। গুলো কি ট্রায়াঙ্গেলের মধ্যে থাকবে? কিসের ভাই? নার্ভ ফিউনাল নার্ভের ব্রাঞ্চ না ফিমোরাল কেন? নার্ভের হ্যাঁ কিছু Femoral- থাকবে। কিছু থাকবে না, থাকতে হ্যাঁ পারে। হ্যাঁ এই যে সেফানাস নার্ভটা যেমন থাকে ভাইয়া। আচ্ছা আর্টিকুলার এখানে ব্রাঞ্চও থাকবে, হ্যাঁ থাকবে আর্টিকুলার ব্রাঞ্চ, ভাইয়া। এই যে সেফানাস নার্ভ, হ্যাঁ 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 সেফানাসটা থাকবে, মানে ওই যে ল্যাটারাল কিউট এই যে মিডিয়াল এইগুলি হবে না, এই যে ফিউনাল নার্ভের বিভিন্ন যদি টুকটাক জি ভাই। নার্ভের ব্রাঞ্চ দিয়ে দেয়, নার্ভ টু সার্টোরিয়াস, থাকবে। এগুলিও তো থাকতে পারে। মানে আমি জাস্ট সেইং আর কি, জানি না ওরা কি কন্টেন্ট দিয়েছে, কিন্তু এইগুলি তো সবগুলো হচ্ছে কন্টেন্ট অফ দ্য ফিউনাল ট্রায়াঙ্গেল, তাই না? নার্ভ টু সার্টোরিয়াস ইজ দ্য কন্টেন্ট অফ ফিউনাল ট্রায়াঙ্গেল, নার্ভ টু ভাস্টাস ইজ দ্য কন্টেন্ট অফ ফিউনাল ট্রায়াঙ্গেল। জি ভাইয়া। মানে একটু মুখস্থ করার দরকার নেই, মানে এই ছবিটা একটু রিকল করার চেষ্টা করেন। এই স্ট্রাকচার মানে আর্টারি ব্রাঞ্চ যদি এই জায়গায় যেগুলি আছে সেগুলি, নার্ভের ব্রাঞ্চ, ভেইনের বেসিক ট্রিবিউটারিজ, এগুলি হচ্ছে ফিউনাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট। ওরা কি কি দিয়েছে দেখি, ফিউনাল ভেইন, ফিউনাল আর্টারি, ফিউনাল নার্ভ, ডিপ এন্ড সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোড, ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভটা থাকবে, গ্রেট সেফানাস ভেইনটা থাকবে, ফিউনাল ব্রাঞ্চেস জেনিটোফিউনাল নার্ভ। আচ্ছা এই দুটো একটু দেখে নেন। ফিমোরাল তাহলে আমরা এক্সট্রা জিনিসগুলো যেগুলো জানলাম ভাই এই যে এই কয়েকটা লাস্টের কয়েকটা। ল্যাটারাল ফিমোরাল কিউটিনিয়াস ব্রাঞ্চ নার্ভ, তো যেহেতু ফিমোরাল নার্ভ, তারপর হচ্ছে গ্রেট সাফিনাস ভেইন, ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ। বাকিগুলো তো মোটামুটি আমরা মানে বের করলাম। লাম্বার প্লেক্সাসে আমরা শুধু ফিমোরাল নার্ভ পড়েছিলাম, অপটোরেটর নার্ভ পড়েছিলাম, তাই না? এই লাম্বার প্লেক্সাস থেকে যে ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই আসে, ঠিক আছে? লাম্বার প্লেক্সাস থেকে এই যে জেনিটোফিমোরাল নার্ভ আসে, ঠিক আছে? ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই, এই ল্যাটারাল ফিমোরাল কিউটিনিয়াস নার্ভ বা ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই দুইটাই নাম আছে, আর ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ আসে। আচ্ছা কেন বলছি এই, সরি কিউটিনিয়াস নার্ভ, এই যে এইদিকে এই যে এটা ছিল আমাদের ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই বা ল্যাটারাল ফিমোরাল কিউটিনিয়াস নার্ভ। তো ফিমোরাল ট্রায়াঙ্গেলের এই অংশের দিকে চিন্তা করলে কিছু অংশ চলে আসে ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই। আর ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, এটা আমরা পড়েছিলাম যে এই জেনিটোফিমোরাল নার্ভ যেটা, সেটার দুইটা ব্রাঞ্চ, জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ আর ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, দুইটা পার্ট। জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভটা পেরিনিয়ামের ভিতরে কিছু স্ট্রাকচারকে সাপ্লাই করে পরে ওইটা অ্যাবডোমেনের সাথে, আর ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভটা এই রিজিয়নটাকে সাপ্লাই দেয়, হ্যাঁ? একদম মিডিয়াল মোস্ট কর্নারটাতে ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভটা সাপ্লাই দেয়। এই ধরনের কিছু ব্যাপার ছিল, বাদ লাগবে না বেশি। এই কন্টেন্টটা আমি তো মোটামুটি ভিজুয়ালাইজ করতে পারবো, তাই না? হ্যাঁ ভাই, গেল। জি ভাই। আচ্ছা এইগুলি পড়ে নি আমরা না, এই 10টা বেজে গেছে, পজ করে দিব, কালকে থেকে আমরা ঠান্ডাভাবে কোশ্চেন পড়বো নাকি? আচ্ছা দাঁড়ান, অটোক্রেসি না, আরেকবার বলেন
আমরা তো বড় বড় কিছু টপিক দেখছি, অন্য বড় টপিকসকে আরো কিছু দেখে নিয়ে তারপরেই কোশ্চেন সলভ করা শুরু করবো, নাকি এখন কোশ্চেন সলভ করা শুরু করে সাথে টপিকগুলো পড়তে থাকবো, ভাইয়া কোনটা করবো? কোশ্চেন আগে সলভ করা শুরু না করি। কোশ্চেনগুলো শুরু করি স্যার। হ্যাঁ কোশ্চেন শুরু করি। কোশ্চেনের কনসেপ্টে যখন যেখানে যাবে সেখানে আমরা চলে যাবো। একটা কথা ভাইয়া, আপনি একটু কালকে পড়া শুরু করার আগে একটু কম্পার্টমেন্ট গুলো বলে দিন, জাস্ট হাফ ঠিক অ্যান আছে ভাই, আওয়ারের মধ্যে, ওগুলো তারপর চলে আমরা আসবে পড়াশোনা করার আগে। এই যে কোশ্চেনের পার্সপেক্টিভে যে কম্পার্টমেন্ট, কম্পার্টমেন্টে অনেক কোয়েশ্চেন ছিল। এই যে কোশ্চেন আপনি তো জি, জানেনই জি, ভাই। জি। তাই আপনি বলেন তো ভাই, এখন যখন বলেন তাই এন্টার কম্পার্টমেন্টে কি? ভাইয়া এটা 2 হবে, টিবিয়াল নার্ভ হবে, টিবিয়াল নার্ভ। আনসার তো পারেনি, বলেন কম্পার্টমেন্ট বলেন। মহসিন আপা, কম্পার্টমেন্টের নামগুলো বলেন। থাইয়ে কি কি কম্পার্টমেন্ট আছে? থাইয়ে কি কম্পার্টমেন্ট আছে ভাই? হাই অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট আছে, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট আছে, আর মিডিয়াল সাইডে একটা আর মিডিয়াল কম্পার্টমেন্ট আছে। Medial ল্যাটেরাল আর আছে। মিডিয়াল। এন্টার কম্পার্টমেন্টে মাসল কি কি আছে ভাই? কোয়াড্রিসেপস মাসল গুলো থাকে। হ্যাঁ, কোয়াড্রিসেপস 4টা। আর আর কি আগে ফ্লেক্সর গুলো থাকে ভাইয়া, ফ্লেক্সর গুলো Sartorius। ইলিয়াকাস, পরাস মেজর, সার্টোরিয়াস, পেক্টিনিয়াস। ওগুলি না ইলিয়াকাস সাসপেন্ডার হ্যাঁ। আসলে এগুলো এন্টারিয়র থাইয়ের কম্পার্টমেন্টের না। ওগুলি উপরের দিকে শেষ হয়ে যায়। পেকটিনিয়াসও জি, ঠিক জি, জি। মানে অ্যান্টার সার্টোরিয়াস কম্পার্টমেন্ট নামবে, সার্টোরিয়াস সার্টোরিয়াস আর থাকে, সার্টোরিয়াস হচ্ছে আর কোয়াড্রিসেপস ফিউমারিস শেষ। গ্রাসিলি থাকবে। কোয়াড্রেটাস হ্যাঁ, না গ্রাসিলিস থাকবে না, সার্টোরিয়াস আর কোয়াড্রিসেপস ফিউমারিস শেষ এন্টার কম্পার্টমেন্ট। মিডিয়াল কম্পার্টমেন্টের মাসল কি বলেন ভাই? অ্যাডাক্টর লং, এই যে অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর ব্রেভিস, আর গ্রাসিলিস। গ্রাসিলিস। আর পেকটিনিয়াস। আমার জি জি পেকটিনিয়াস কা মিডিয়াল কম্পার্টমেন্ট। আচ্ছা পোস্টার কম্পার্টমেন্টের মাসল কি ভাই? হ্যামস্ট্রিং পোস্টার গুলা, কম্পার্টমেন্টে হ্যামস্ট্রিং মাসল গুলো থাকে। কি সেমি টেন্ডিনোসাস, মেমব্রেনাস বাইসেপস, অ্যাডাক্টর ম্যাগনাস। শেষ থাইয়ের কম্পার্টমেন্ট। এবার লেগে আসেন, লেগে কি কম্পার্টমেন্ট ভাই? অ্যান্টিরিয়র আর পোস্টেরিয়র আর ল্যাটেরাল মিডিয়াল। এই যে ভাইয়া অ্যান্টেরিয়র থাকে, পোস্টেরিয়র থাকে, আর হচ্ছে ল্যাটারাল হচ্ছে মিডিয়াল, মিডিয়াল না লেগে ল্যাটারাল। হচ্ছে ল্যাটারাল। থাই এডিশনাল মিডিয়াল, লেগে হচ্ছে আচ্ছা, ল্যাটারাল। লেগে অ্যান্টেরিয়র কি ভাই? অ্যান্টিরিয়রে হচ্ছে ভাইয়া অ্যান্টিরিয়র থাকবে, তারপরে এক্সটেন্সর ডিজিটোরাম দেন হচ্ছে ভাইয়া এক্সটেন্সর হেলোসিস লঙ্গাস, এক্সটেন্সর ডিজিটোরাম। জি আচ্ছা ভাইয়া একটা কথা কি বললেন আপনি, যে থাইয়ের ক্ষেত্রে ল্যাটারালি কি বললেন, আর না লেগের ক্ষেত্রে মিডিয়ালি কি থাইয়ে বললেন? কম্পার্টমেন্ট হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র আর মিডিয়াল, তিনটা কম্পার্টমেন্ট। আর লেগেও তিনটা কম্পার্টমেন্ট, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র আর ল্যাটারাল, এটাই তো। জি ভাই তবে একটা কথা বলি, কিছু বললেন না, মানে একদম ডোন্ট টেক মি আদারওয়াইজ, বুঝছেন? কয়েকজন মানুষ না শাই ফিল করে, ওনারা মানে আপনাদের জন্য কথা বলতে চায় না, না কথা বলতে পারে না, নাকি কথা বলতে চায় না সেটা জানি না আর কি। ওনাদেরকেও একটু সুযোগ দিন। ওই যে আমার ওই যে রিমন ভাই আছে, তারপর লিলি আপা আছে, ঠিক আছে? ওনারা মনে হয় আপনাদের মধ্যে কথা বলার সুযোগ পাচ্ছে না আর কি। হ্যাঁ, ওদেরকে মাঝে মধ্যে একটু সুযোগ দিয়েন, কারণ বারবার বলছি যত বেশি কথা বলবেন সবার সাথে একটু ইন্ট্রোডাকশন করে দেন ভাই, আমার তাহলে একটু ইজি হবে। কিছু নেই ভাই, আমরা সবাই এখানে আমরাই, বুঝছেন না? এটা খুব মানে ভাইয়া এটা না প্রথমে আমারও হতো, সত্যি কথা এটা আমারও হতো, কারণ তখন ছিল আমার থেকে সবাই বড় বড়। পরে আমি চিন্তা করছি যে আসলে মানে কম্পিটিটিভ হতে